আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের গণিত বইয়ের 48 পেজের এই যে 48 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের 48 পৃষ্ঠা কাজ 1 আর একটা আছে কাজ 2, এই দুইটা আমি সমাধান করে দেখাবো। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলটিতে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিবে, লাইক করে দিবে। তো দেখো কাজ 1 আছে 3:4 এবং 5:7 অনুপাত দুইটিকে শতকরায় প্রকাশ করো। এই দেখো শতকরায় কিভাবে প্রকাশ করতে হয়। প্রথম অনুপাত 3:4, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। 3:4কে ভগ্নাংশ আকারে লিখতে হলে আমাদের কি করা লাগবে? এই যে 3 উপরে প্রথম পূর্ব যে অনুপাতটা মানে রাশিটা থাকে, এটা থাকে হলো লব, আর উত্তরটা থাকে হলো হর, অর্থাৎ প্রথমটা লব, দ্বিতীয়টা হর। এই 3/4 এর অনুপাত, এটা শতকরা যদি প্রকাশ করি তাহলে এরকমের আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 100, এই 4 দিয়ে 100কে আমরা কেটে দিলে হবে হলো 25। 4 25-এ 100 সমান সমান এই 25 আর 3 গুণ করলে হবে 75%। 75%, এটা হলো উত্তর। শত পার্সেন্টেন্স করে ফেললাম আমরা। এবার আমরা দেখব 5:7, ঠিক ওই একই রকম দ্বিতীয় অনুপাত 5:7 সমান সমান কি হবে? এই 5/7 গুণ হবে 100। এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করে দেই তাহলে হবে এই সমান সমান হবে হলো 5-এর সাথে 100 গুণ হয়ে 500, আর এর নিচে আসবে 7। তাহলে এই যে 7 এসে গেল, এটা তো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে ফেলি। এভাবে ভাগ করে দেই। 7 এই 50-এর ভিতরে যাবে, 7 7 49, 7 বার 7 7 49, বিয়োগ করলে নামে 1, আর এই শূন্য না বললাম। এখন 7 অক্ষে 7, বিয়োগ করলে এখানে নামতেছে 3, তাহলে এই 3 আমরা উপরে দিয়ে দেই, আর এই 7টা এখানে নিয়ে আসি। 71 পূর্ণ 3/7, এটা হলো আমাদের উত্তর। এটা পার্সেন্টেন্সের চিহ্ন দিতে হবে, তাহলে হয়ে গেল। এটাই হলো নিয়ম। এখন আমরা দেখব কাজ 2। দেখো এখানে আছে কাজ 2তে আছে 5% এবং 12%কে অনুপাতে প্রকাশ করো। তার মানে আগেরটা অনুপাত ছিল, এই পার্সেন্টেন্স তৈরি করছিলাম, আর এখন পার্সেন্টেন্স আছে, এটাকে আমরা অনুপাতে নিয়ে আসব। কিভাবে আনবো? প্রথমত 5% সমান সমান হলো এই 5/100। এই পার্সেন্টেন্সের জন্য আমরা একটা 100 নিতে পারবো। তো 100 যখন নিতে পারবো তখন এটা কাটাকাটি করে দেই। 5 অক্ষে 5, আর এই 5 এই 100-র ভিতরে যাবে হলো 20 বার। 5 20 বার যাবে, 5 করতে 100 সমান সমান এই 1/20 হলো। তো এটাকে আমরা অনুপাত করলে হয় হলো 1:20। 1:20, এটা হলো আমাদের অনুপাত, উত্তর। আবার 12%, এই 12% সমান সমান হবে হলো এই 12/100। এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে প্রথমে হবে হলো, যদি 6 দিয়ে করি, 6 দুগুণী 12, হ্যাঁ 6 দুগুণী 12, সরি এদিকে হবে 6, 2 দিয়ে করি, আর এদিকে হবে 50, 100 হলো। আবার এখানে আমরা এই এটাকে আবারও করতে পারি 2 দিয়ে, তাহলে 3 দুগুণী 6, আর 25 দুগুণী 50, আবারও 2 দিয়ে করলাম, তাহলে আমাদের ছোট হয়ে গেল জিনিসটা। আর এখানে আসলো কত? এই 3/25। এই 3/25 কথাটার অর্থ হলো 3:25। 3:25, এই হলো অনুপাতে প্রকাশিত হলো, এটাই উত্তর। তো আশা করছি তোমরা ছোট্ট শিশুমণিরা বুঝতে পারছো। এইভাবে তোমরা 48 নম্বর পেজের কাজটা করে ফেলবে। এখন আমি তোমাদেরকে তোমার পাঠ্য বইয়ের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 2.2 থেকে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা সমাধান করব। এখন এখানে লেখা আছে 1 নম্বরে শতকরায় প্রকাশ করো। আমি ক খ গ ঘ
এখানে উল্লেখ করছি, আরো আছে চ ছ বর্গ জ ঝ, সবগুলোই আমাদের দিতে হবে। তো শুরু করি। ক নাম্বারে দেখো, শতকরা মানে 100-র মধ্যে কত। এটাকে যদি শতকরা প্রকাশ করি তাহলে আমাদের 100 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে এখানে আমরা কাটাকাটি করলে এই 4 100-র মধ্যে যায় কয়বার? 25 বার। 4 25-এ 100। এখন এই 25 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি, 3 25-এ 75%। 4-এর 3 অংশ মানে হলো 75%। এটা উত্তর। খ নাম্বারে এটাকে আমরা যদি শতকরা প্রকাশ করি তাহলে এভাবে গুণ দিব। তো এইখানে 5 আছে, সরি 15 আছে, 15 আর এখানে আছে 100। আমরা 5 দিয়ে যদি কাটাকাটি করি, সরি 3 দিয়ে, 5 দিয়ে কাটাকাটি করতে হবে। 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15, আর এখানে আসবে হলো 5 20-তে 100, কাটা গেল। এখন যে কাজটা সেটা হলো 20-র সাথে 20-এর 7-এর গুণ, আর এই 3 আলাদা থাকবে। তাহলে 7 দুগুণে 14, 140/3 হলো। এখন এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আছে, মিশ্র করে ফেলবো। মিশ্র করলে কি হবে? এই 140-কে ভাগ করব আমরা। 3 এই 14-এর মধ্যে যায় হলো 4 বার, 4 12, 4 12, বিয়োগ করলে নামবে 2 আর এই 0। এখন এই 3 20-এর মধ্যে যাবে 6 বার, 3 6 18, বিয়োগ করলে নামবে 2। এখন এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি, এই 2 উপরে 3 নিচে, অর্থাৎ 46 অর্থাৎ এই 46 পূর্ণ 2/3% চলে আসলো। এটা হলো উত্তর। আর সবসময় মনে রাখতে হবে, শতকরা প্রকাশ করতে হলে অবশ্যই আমাদেরকে পার্সেন্টেজের দিতে হবে, চিহ্ন দিতে হবে। এটা গেল একটা, এই গেল একটা, আর এখন এটা পারবো। সমান সমান দিয়ে আমরা 4/5 গুণ 100 দিতে পারি। এখানে আসবে এই একই নিয়ম, 5 কুড়িতে 100, আর 20-র সাথে গুণ করলে 80%। 80% হয়ে গেল, 4 কুড়িতে 80। এখন এইখানে চলে আসি আমরা। এখানে এটা যেহেতু মিশ্র রয়েছে, এটাকে আমরা অপ্রকৃত করে নিই। 25 দুগুণী হবে হলো 50, 50 আর 6 হলো 56, সমান সমান 56/25 গুণ হবে 100। এখানে 25 একবারেই 4 বার চলে যায়, 4 25 100। এখন 4-এর সাথে এটা গুণ করে দিলে হয়ে যাবে আমাদের 4 ছক 24, 4 হাতে থাকে আমার 2, 4 5 20 আর 2 22, 224%। তাহলে আমরা ক খ গ ঘ এ পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা দেখব উমর থেকে। এগুলো আগে দেখে নিই, আরেকটা আছে পরে করি। উমর নাম্বার, এই যে দশমিক, এই দশমিকটা আমরা উঠাই দেব। দশমিক ওঠানোর নিয়ম হলো, দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টা 0। তার মানে হলো এই 25/100, অর্থাৎ এই 25:100। এখন এটাকে সরলীকরণ করে দিলেই হবে। এখানে গুণ হবে আবার 100, 100 কেটে গেল, থাকলো হলো 25%। 25%, দেখি উত্তর ঠিক আছে নাকি। 2.2-এর 1 নম্বরের 25%, হ্যাঁ 25% ঠিক আছে। চতে হবে, তাহলে এখানে আসলে 25%, চতে এরকমের হবে সমান সমান দিয়ে আমরা এই 65 ঠিক রাখলাম, আর নিচে আসবে হলো 1 আর 2 শূন্য, গুণ হবে আবার 100। তাহলে এটা হবে হলো 65%। 65%। এখানে আমাদের যে কাজ, এখানেও দশমিক উঠাই দেব। দশমিক উঠে যে থাকবে হলো 100, আবার এই 100 কেটে গেল, থাকলো হলো 250%। এখানে আসলে কি হবে, এই
3 সমান সমান 3/10 হবে। 3/10 গুণ হবে হলো 100। 3 উপরে 10 নিচে গুণ হবে 100। এখন 10 100 ভিতরে যাবে 10 বার, তার মানে হলো 3 10 30%। 30%। এটা গেল। এখন হলো আমাদের রয়েছে ঝ নাম্বার। এই যে ঝ নাম্বার আমি করে দিচ্ছি এখানে। ঝ নাম্বার হবে হলো 12:25। এটাকে শতকরা প্রকাশ করতে হবে আমাদের। সমান সমান এই 12 উপরে আর 25 নিচে গুণ হবে 100। এখন এই 25 100-র মধ্যে যাবে হলো 4 বার, 4 25 100, আর 4 এর সাথে 12 গুণ করলে হবে 48। এই 48%। তাহলে আমাদের 1 নম্বরের শতকরা প্রকাশ করা হয়ে গেল। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। বারবার প্র্যাকটিস করো, খাতায় করো, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব 2 নম্বর, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশকে আমরা শতকরা করলাম, আর এখন শতকরা আছে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করে দিব। এখানে আছে 2 নম্বরে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এই জায়গা পার্সেন্টেজ দিয়ে আছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দিতে বলছে। আমরা সাধারণ ভগ্নাংশ এভাবে প্রকাশ করব। এই যে পার্সেন্টেজের জন্য আমরা 100 পাবো, উপরে মূল সংখ্যাটা থাকবে, নিচে চলে আসবে 100। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ পেয়ে গেলাম। আমরা একটু সরলীকরণ করে ফেলাই। 5 দিয়ে আমরা করে 5 নং 45, আর এর নিচে আসবে 5 কুড়িতে 100। 5 কুড়িতে 100। তাহলে আমাদের 9/20 হলো এখানকার উত্তর। আর খ নম্বরে 12%, 12.1/2 মানে 12.5%, এটাকে আমরা অপরগত করে নেই। সমান সমান 12 দুগুণে 24 আর 1 25/2, 25/2%। তার মানে হলো এর নিচে আবার আমরা একটা 100 পাবো। তাহলে এটাকে আমাদের আবার একটু কাজ করতে হবে, যেহেতু ভাগ আকারে আছে, আমরা এই 25/2 ঠিক থাকলো, গুণ দিয়ে 100 উপরে চলে যাবে আর নিচে আসবে 1 উপরে যাবে, নিচে আসবে 1 উপরে যাবে, নিচে আসবে 100। এখন এটা 200 হয়ে গেল। 25/200, তার মানে হলো আমরা 8 25-এ 200 হয়, আর 25 অক্ষে 25/8 হলো। এটা হলো আমাদের উত্তর। গ নম্বরে হবে 37 সাথে 2 গুণ আর 1 যোগ। 37 7 দুগুণে 14 আর 1 15-5, হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7। আবার দেখেন 7 দুগুণে 14 আর 1 15-5, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7/2%। এখন এটা এই 75/2 এর নিচে আবার আসবে 100। সমান সমান এখানে কি দাঁড়াচ্ছে, এই 75 উপরে 2 নিচে গুণ যাবে 1/100। অর্থাৎ এই 100 নিচে একটা 1 আছে, সেই একটা উপরে চলে যাচ্ছে গুণ হয়ে। অর্থাৎ 75/2 ভাগ হলো 100, তার মানে 100 নিচে আবার আর একটা 1 আছে, সেই একটা ভাগ আকারে ছিল, গুণ আকারে হয়ে উপরে চলে গেল, আর 100 নিচে চলে আসলো। এখন এইখানে আমাদের যে কাজটা, সেটা হলো কাটাকাটি করা যেতে পারে। 25 দিয়ে কাটলে, যদি আমরা 25 দিয়ে কাটি, 3 25-এ 75 হবে, আর 4 25-এ 100 হবে। তাহলে এই জায়গা 3/8, এটা আমাদের অ্যান্সার। এইখানে কি দাঁড়াচ্ছে, 11 4 11 40 আর 1 45, অর্থাৎ 45/4% এখানে দেওয়া। এটাকে আমরা ওই মতোই করব, 4 ভাগ হলো 100। এই পার্সেন্টেজের পরিবর্তে 100 পেলাম। এখন এটাকেও সেই আগের মতোই গুণ 1/100। এখানে 5 নং 45, 5 দিয়ে করলে হবে 5 নং 45 আর 5 20-এ 100, তার মানে হলো 9/80। 9/80, এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ হলো। তাহলে অবশ্যই বুঝতে পারছো কিভাবে আমাদের পার্সেন্টেজকে সাধারণ ভগ্নাংশে আমরা নিয়ে আসতে পারি।
ও এটাকে আরো একটা কাজ আমাদের করে দেখানো দরকার, সেটা হলো দশমিক ভগ্নাংশের কথা বলছে। দশমিক ভগ্নাংশ আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আবার আমরা এটাকে এমনিও করতে পারি। তো ক্যালকুলেটর দিয়েই করি। 9 কে যদি আমরা ভাগ করি 20 দিয়ে, তাহলে আমাদের আসতেছে হলো 0.45 0.45। এটা সাধারণ ভগ্নাংশ আর এটা দশমিক ভগ্নাংশ। এখানে আসতেছে আমাদের 1 কে ভাগ দিতে হবে হলো 8 দিয়ে, 1 ভাগ 8, তাহলে দাঁড়াবে হলো, আবার দেখি 1 ভাগ 8, তাহলে আসতেছে 0.125 এটা। আর এখানে দশমিক ভগ্নাংশ আনলে হবে 3 ভাগ 8, 3 ভাগ 8 হবে হলো 0.375। আর এখানে 9 কে 80 দিয়ে ভাগ দিলে হবে 9 ভাগ 80 হবে হলো 0.1125। এই হলো আমাদের প্রথমটা সাধারণ ভগ্নাংশ আর দ্বিতীয়টা দশমিক ভগ্নাংশ। প্রথমটা সাধারণ, দ্বিতীয়টা দশমিক, প্রথমটা সাধারণ, দ্বিতীয়টা দশমিক। এই জায়গা প্রথমটা সাধারণ, দ্বিতীয়টা দশমিক ভগ্নাংশ হলো। আশা করছি সকলেই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে 3 থেকে আমি দেখাবো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমার 5 নম্বর প্রশ্ন থেকে। 5 নম্বর সমাধান আমি দেখাবো, 5, 6, 7, 8 এভাবে দেখিয়ে দেবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকো এবং ধৈর্য ধরে অঙ্কগুলো বুঝতে থাকো। তোমাদের পরীক্ষায় যাতে সহজ হয়ে যায়। তোমরা সবসময় বেসিকটা শেখার চেষ্টা করবে, অঙ্ক মুখস্থ করার চেষ্টা করবে না কখনোই। বেসিকটা যদি তোমরা শিখতে পারো, সংখ্যা পাল্টে দিলেও নিয়ম ঠিক থাকলে তোমরা ওই নিয়মে অঙ্কটা করে ফেলতে পারবে। তো যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে বাজিয়ে দাও, একটা লাইক করে দাও, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দাও। আমি কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো 5 নম্বরে আছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 50 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? টোটাল ছাত্র হলো 500 জন। এর মধ্যে বলছে 100 জনের মধ্যে 40 জন হলো ছাত্রী, তাহলে ছাত্র সংখ্যা কত সেটা আমাদের বের করে দিতে বলছে। তাহলে দেখো আমি বের করি। মোট ছাত্র সংখ্যা আমরা ধরি 100%। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা সংখ্যা 100% সমান সমান 500 জন। 500 জন। এখন দেওয়া আছে ছাত্রী 40%, ছাত্রী 40%, অতএব ছাত্র সংখ্যা হবে এই 100 বিয়োগ 40 সমান সমান 60%, সমান সমান 60%। এটা হলো ছাত্র সংখ্যা। শর্তমতে সরি, আমরা এখানে এইভাবে রৈখিক নিয়মে করি। 100 জনের মধ্যে 100 জনের মধ্যে ছাত্র 60 জন, 60 জন। অতএব একজনের মধ্যে ছাত্র হবে এই 60 ভাগ 100 জন। অতএব 500 জনের মধ্যে ছাত্র এই 60 গুণ হলো 500 ভাগ হবে 100। তাহলে এই 0 0 এই 0 0 কেটে দিলাম। এখন থাকলো কত? 5 আর 60। এই 5 আর 60 আমরা যদি গুণ করি তাহলে 5 60 হয় হলো 300। অতএব আমরা বলতে পারি, অতএব ছাত্র সংখ্যা 300 জন। 300 জন, এই হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা 5 নম্বর বুঝতে পারছো। এখন আমরা 6 নম্বরে যাব।
ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? আবার বলছে মোট নম্বর আর প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। মোট নম্বর হলো 900, পেয়েছে 600। এই দুইটার অনুপাত বের করবো আমরা পরে, কিন্তু তার আগে সে 100-র মধ্যে কত পেল সেটা আমরা বের করে নিই। আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। এভাবে লিখব, 900 নম্বরের মধ্যে পায়, 900 নম্বরের মধ্যে পেয়েছে বা পায় 600 নম্বর, 600 নম্বর। অতএব 1 নম্বরের মধ্যে পায় কম হবে, তাহলে ভাগ 900। অতএব 100 নম্বরের মধ্যে পায়, যেহেতু শতকরা কত নম্বর পেয়েছে তাই 100 নম্বরের মধ্যে পায়, এই 600 গুণ 100 ভাগ হলো 900। তাহলে আমরা এখানে 0 0 0 0 কেটে দিতে পারি। আর এই জায়গা থাকলো কত? 9। আমরা 3 দিয়ে কাটাকাটি করি, তো 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তার মানে 200। তো এটা সমান সমান হলো এই 200/300। এটাকে আমরা মিশ্র করে ফেলাই। 3 এই 20-এর মধ্যে যাবে, 318, 6 18, বিয়োগ করলে নামে 2, আর আবার 20, আবারও 318, এবার নামবে 2। তাহলে আমরা এটাকে 2/3% করতে পারি। এটাই আমাদের উত্তর। সে 900 নম্বরের মধ্যে 600 পেয়েছে, তার মানে সে শতকরা পাইছে হলো 66.3/2% নম্বর পেয়েছে। এখন আমরা দেখব অনুপাত। বলছে প্রাপ্ত নম্বর, এই যে এখানে যেমন এই যে প্রাপ্ত নম্বর 900 নম্বরের মধ্যে পাইছে 600, তাহলে এই দুইটার অনুপাত কত? অনুপাত হলো প্রাপ্ত নম্বর, আমরা লিখবো এখানে এরকমের, প্রাপ্ত নম্বর ইস টু, প্রথম দিব টোটাল নম্বর, মোট নম্বর ইস টু প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। তাতে কি হবে? এই 900:600 সমান সমান কি দাঁড়াবে? আমরা 2 0 2 0 কেটে দেব, তাহলে থাকবে হলো 9:6। আবার এটাকে আমরা কাটতে পারি, সমান সমান যদি 3 দিয়ে কাটি তাহলে 3 তিরিকে 9:3 দুগুণে 6, এই 3:2 হলো উত্তর। তাহলে আমরা এখানে উত্তর লিখব। অতএব উত্তর 66.2/3% ও অনুপাত হলো 3:2। এটাই। আশা করছি তোমরা 6 নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা 7 নম্বরে যাব। দেখো 7 নম্বরে লেখা আছে, মোসান্না একটা ব্যক্তির নাম, সে বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? তাহলে আমরা এই জায়গা আগে হলো, যেহেতু মূল্য লেখা ছিল 120 টাকা, 120 টাকা থেকে যদি 84 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে টাকাটা আসবে এটা হলো 120 টাকার উপর কমিশন। তাহলে শতকরা সে কত টাকা কমিশন পেল সেটা বের করা যাবে। মোট কমিশন পায়, মোট কমিশন পায় 120 টাকা, এটা লিখবো মোট কমিশন পায়। কমিশন পায় 120 বিয়োগ হলো 84 টাকা। তাহলে এখানে 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে থাকে আমার 1, 8 আর 9 9 আছে কত হলে 12 হবে, 3 হলে 36 টাকা।
এই 36 টাকা হলো কমিশন মোট। বলছে শতকরা কত টাকা কমিশন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 120 টাকায় কমিশন 36 টাকা। 120 টাকায় কমিশন পায় 36 টাকা। অতএব 1 টাকায় কমিশন পায়, অবশ্যই কম হবে, তার মানে ভাগ এত টাকা। অতএব 100 টাকায় কমিশন পায়, 100 টাকায় কমিশন পায় এই 36 গুণ 100 ভাগ হলো 120। এখন এই 100 দিয়ে 100 আমরা কেটে দিই আগে। এটা আছে 12, 12 এই 36-এর ভিতরে ধরো 3 বার, 3 12 36, 3 বার। আর এই 3 এই 10-এর সাথে গুণ করলে হবে 3 10 30, 3 10 30%। তার মানে 100 টাকায় 30 টাকা লাভ, মানে কমিশন পেয়েছে, 30% কমিশন। এটাই ছিল আমাদের উত্তর। অতএব উত্তর 30%। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। এ পর্যন্তই এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের গণিতের 2.2 এর 8 নং প্রশ্ন থেকে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে অঙ্কগুলো বুঝতে থাকো, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে। এখানে দেখো 8 নম্বরে লেখা আছে, একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? তার ব্যয়, এই জায়গা তো 15,000 টাকায় ব্যয় করে 9,000 টাকা, তাহলে 100 টাকায় সে কত টাকা ব্যয় করে, এটাই আমাদের বের করতে হবে। আসলে আমরা বের করি। আমরা লিখব 15,000 টাকায় 15,000 টাকায় ব্যয় করে 9,000 টাকা। 9,000 টাকা। 1 টাকায় ব্যয় করে, 1 টাকায় ব্যয় করে, এই 9,000 উপরে যাবে আর নিচে আসবে 15,000 টাকা। আবার 100 টাকায়, তাহলে 100 টাকায় ব্যয় করবে হলো এই 9,000 গুণ হলো 100 ভাগ হলো 15,000 টাকা। এখন দেখো আমরা এই 0 0 0 আমরা কেটে দিতে পারি, এখানেও 3 শূন্য কেটে দিতে পারি। এখানে আছে আমাদের 15 আর এই জায়গায় আছে আমাদের 9। তো এটা আমরা কিভাবে কাটবো? 5 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটতে পারি। যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 তিরিকে 9 হবে, এই জায়গায় 3 তিরিকে 9, আর এই জায়গায় 3 5 15, 15 কেটে গেল। আর এই 5 দিয়ে আমরা 100কে যদি কাটি তাহলে হবে আমাদের 5 20 100। এখন এই জায়গায় আমরা এই 3 আর এই 20 গুণ করে দেবো, তাহলে কত হবে? 3 কুড়ি 60, 60% টাকা। তার শতকরা 60% টাকা ব্যয়। অতএব উত্তর 60% টাকা ব্যয় করে। ব্যয় করে। দেখো এখানে 9 নম্বরে আছে, শোয়েবের মাসিক স্কুলের মাসিক বেতন। শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? তাহলে আমরা এখানে 200 টাকা, 200 টাকা পর দিচ্ছে হলো 20 টাকা টিফিন, তাহলে 1 টাকায় কত আর 100 টাকায় কত, এটা বের করলে আমাদের উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। তার সব বের করে ফেলি। 200 টাকা বেতনে টিফিন 20 টাকা। 200 টাকা বেতনে টিফিন 20 টাকা। 1 টাকা বেতনে টিফিন কমবে।
এত টাকা। অতএব 100 টাকা বেতনে টিফিন হবে হলো 20 গুণ 100 ভাগ হলো 200। এই শূন্য 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 কেটে দিলাম। এখন এই 2 দিয়ে 20কে কাটলে হবে 10 সমান সমান 10%। এটাই আমাদের উত্তর। অতএব উত্তর 10%। এখন আমরা দেখব 10 নম্বর। 10 নম্বরে আছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হলো 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা বের করবো হলো 100 জনে 5 জন, 1 জনে কয়জন আর 800 জনে কয়জন, এরপরে যোগ করে দেব। 100 জনে 100 জনে ভর্তি হয় 100 জনে ভর্তি হয় 5 জন। অতএব 1 জনে ভর্তি হয় এই 5/100 জন। অতএব 800 জনে ভর্তি হয় 5 গুণ 800 ভাগ হলো 100। আমরা শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে এখানে থাকলো হলো 8 আর 5, তাহলে 5 8 40 জন। 40 জন। এই 40 জন নতুন ভর্তি হলো, আর আগের ছিল হলো 800 জন। তাহলে এই 800-র সাথে এই 40 জন যোগ করে দিতে হবে। অতএব বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 800 যোগ 40 জন সমান সমান 840 জন। এটা হলো উত্তর। এটাই উত্তর। এটাই উত্তর। তাহলে বুঝতে পারছো 10 নম্বরে কি হলো। এবার আমরা 11 নম্বর করব। 11 নম্বরে আছে, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে 5% হলো অনুপস্থিত। তার মানে হলো 100 জনে যদি 5 জন অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত ছিল হলো 95 জন, মানে 100 থেকে 5 বাদ দিলে 95 জন। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। এখানে আমরা লিখব, যেহেতু 5% অনুপস্থিত 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 অতএব উপস্থিত সংখ্যা 100 বিয়োগ 5 সমান সমান 95%। 95 জন। অতএব 100 জনে 95 জন, 100 জনের মধ্যে 100 জনের মধ্যে উপস্থিত 95 জন। একজনের মধ্যে উপস্থিত হবে 95/100 জন। অতএব 200 জনের মধ্যে মোট শিক্ষার্থী হলো 200 জন। 200 জনের মধ্যে 200 জনের মধ্যে উপস্থিত এই 95 গুণ হলো 200 ভাগ হলো 100। শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে দিলাম। এখন এই 95-এর 2 দিয়ে গুণ দিলে যা হয় তাই হলো উত্তর। দেখো, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে আমার 1, 9 দুগুণে 18 আর 1 19, তার মানে 190 জন। 190 জন। অতএব উত্তর উপস্থিত 190 জন। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমি দেখাবো 12 নম্বর। 12 নম্বরে আছে, জায়েদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? আশা করে ফেলি।
প্রকৃত মূল্য 100 বিয়োগ 10% মানে 90%। এটা হলো প্রকৃত মূল্য। শর্ত মতে এই 90% সমান সমান হলো 180 টাকা। যেহেতু 180 টাকা দিছে, 180 টাকা, অতএব 1% সমান সমান হলো এই 180 ভাগ হলো 90 টাকা। অতএব 100% সমান সমান হলো এই 180 গুণ হলো 100 ভাগ হলো 90। তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি। এই 0 0 কেটে দিলাম, আর 9 দিয়ে 18কে কেটে দিয়ে 2 হয়, 9 দুগুণে 18 সমান সমান আমরা কি করতে পারি, 2 দিয়ে 100 গুণ করলে 200। এই 200 টাকা হলো বইটির প্রকৃত মূল্য। অতএব উত্তর 200 টাকা। বাস, এ পর্যন্তই। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমি 13 নম্বর সৃজনশীল গণিতটা করে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি তোমাদেরকে 13 নং সৃজনশীল গণিতটা দেখাবো কিভাবে করতে হয়। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিবে। তাহলে দেখো তোমাদের সৃজনশীল গণিতটা 13 নম্বর। কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। কথাটা বলছে আগে যে দাম ছিল তার থেকে এই 14.2/7% টাকা কমে গেল, তাতে এই 420 টাকায় আগে যে কলা পাওয়া যেত তার থেকে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। এখন কথা হলো, ক নম্বরে বলছে একটি সংখ্যার এত পার্সেন্ট, এই 14.2/7 এখানে আনছে, এই পার্সেন্ট সমান সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। আর খ নম্বরে দিছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত, আর ঘ নম্বরে দিছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এই 33.1/3% লাভ হতো। এই তিনটের সমাধানই আমরা এখন দেখব। ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো, বইটি তোমাদের সামনে রাখো আর আমার এই সমাধানটা দেখো কিভাবে করা হয়েছে। সমাধান হলো, প্রথমে এই যে সংখ্যাটা 14.2/7%, এটা ভাঙাই আমরা অপ্রকৃত করে নিছি। এই 14 সাথে সাথে গুণ করছি, যেমন 4 7 28 আর এই 2, তাতে হয় হলো 30। 30-এর শূন্য হাতে থাকে আমার 3, আর 7 7 আর 3 10, 100 হয়ে গেল। 100/7 এইভাবে হলো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ আর লবের যোগ দিয়ে হরটা নিচেই রাখতে হয়, আর এই ফলাফলটা উপরে বসাইতে হয়, তাহলেই অপ্রকৃত হয়ে যায়। এখন 14.2/7% সমান সমান হলো 100/7%। এখন ধরি সংখ্যাটি ক, তাহলে প্রশ্ন মতে এই ক এর 100/7%ই 10 সমান সমান 10, বা ক এর এই যে পার্সেন্ট এখানে দেওয়া আছে, এই পার্সেন্টের চিহ্নের জন্য একটা 100 পাবো। তাহলে 100/7 ঠিক থাকলো, ভাগ হলো 100 সমান সমান এই 10। এখন আমাদের যে কাজ সেটা হলো এই কয়ের, দেখো এখানে কয়ের এই যে 100/7, 100/7 এখানে ঠিক রাখলাম, আর এই 100টা ভাগ আকারে আছে, এটা গুণ আকারে উল্টা দিলাম। এই 100-র নিচে আরো একটা 1 আছে, ধরুন একটা 1 আছে, এখন উল্টায় দিলে 1 উপরে চলে যাবে আর 100টা নিচে চলে আসবে, এইভাবে আসছে এখানে গুণ আকারে। আর এই 10-এর মতো 10 আছে। এখন 100 100 কেটে গেল, থাকলো 1/7। তার মানে হলো কয়ের 1/7%, 1/7ই হলো সমান সমান 10 হবে। 1/7 হলো 10। তার মানে হলো এই ক সমান সমান এই 1/7কে এই পাশে নিয়ে আসলে ভাগ আকারে হতো, কিন্তু গুণ আকারে হয়ে 7 উপরে চলে গেছে, 1 নিচে, আর 1 নিচে আসলে কোনো একের কোনো মূল্য থাকে না। এজন্য এই 10 গুণ 7 হয়েছে। তখন এই 7 আর 10 গুণ করলে 70 হয়। 7 আর 10 গুণ করলে 70 হয়। তাহলে ওই সংখ্যাটা হলো 70। উত্তর হলো সংখ্যাটি 70, সংখ্যাটি 70। এখন আমরা দেখব ক্ষয়ের উত্তর। খতে প্রশ্ন ছিল যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত।
প্রতি ডজন কলার বর্তমান দাম কত, এখন আমরা সেটা বের করব। কলার দাম কমে গেছে হলো 14.2/7%, অর্থাৎ 100/7% টাকা কমে গেছে। এখন এটা তো 100 টাকার ভিতরে কমছে, এই কয় টাকাটা, তাহলে 100 টাকায় কমে যায় হলো 100/7 টাকা, আর 1 টাকায় কমে যায় এই 100/7 ঠিক থাকলো, আর এই 100 এই পাশে এসে গুণ আকারে হয়ে গেল এই টাকাটা। আর 420 টাকায় কমে যায় এই 100 গুণ, এই 100 গুণ হলো এই 420, আর নিচের এই 7 গুণ 100 ঠিক থাকবে। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 100-র সাথে 100 কেটে গেছে, 100-র সাথে 100, আর 6-7-42, অর্থাৎ এই শূন্যর উপরে উঠে দিলাম, কেটে গেল। তাহলে 420-এর মধ্যে 60 বের গেছে, 60। এখন এই 60 টাকাই হলো তোমার আহ, কলার দাম। কলার দাম হলো 60 টাকা, অর্থাৎ 10টি কলার দাম 60 টাকা। এই 60 টাকা হলো 10টি কলার দাম। এই যে প্রশ্ন অনুসারে 10টি কলার দাম হলো 60 টাকা। অতএব একটি কলার দাম হলো 60/10 টাকা। আর চাইছে হলো ডজন, ডজন মানে 12, তাহলে 12টি কলার দাম, এই 60 গুণ 12 ভাগ হলো 10। তাহলে আমাদের 10 দিয়ে যদি 60কে কাটে তাহলে 6 হয়, আর এই 6-এর সাথে 12 গুণ করলে 72 টাকা হয়। তাহলে আমাদের 12টি কলার দাম, অর্থাৎ 1 ডজন কলার দাম 12 টাকা, উত্তর। এবার আমরা দেখব গ, গ নম্বরে আছে, দেখো গতে বলছিল প্রতি ডজন কলা কত টাকা দামে বিক্রয় করলে 33.1/3% লাভ হতো। এবার আমাদের লাভের টাকা বের করতে হবে। বলছে 33.1/3% টাকা লাভ হতে হবে। তাহলে কিভাবে বের করবো, সেই কয় টাকা বিক্রি করা লাগবে, ওই পার্সেন্টটা লাভ হতে হলে। তো এটা হলো 33.1/3%, মানে কি 100/3%, অর্থাৎ 33-এ 3 দিয়ে গুণ করলে 99 হয়, আর 1 যোগ করলে 100 হয়, 100/3% লাভ হবে। তাহলে এই লাভটা হবে তো 100 টাকার ভিতরে, 100/3 টাকা লাভ, এটা হবে হলো 100 টাকার মধ্যে। তাহলে 100/3% লাভে বিক্রয় মূল্য হবে হলো এই 100 যোগ এই টাকাটা, তার মানে এই 3 হলো লসাগু, 3-এর সাথে 100 গুণ করলে 300, আর 100 মতো 100 বসে গেল, এই 3 অক্ষে 3, 100 অক্ষে 100, এরকম বসে গেল। তাহলে এখানে 300 আর 100 400/3 টাকা, অর্থাৎ এই পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে হলো 400/3 টাকা। এখন কথা হলো কলার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো এই 400/3 টাকা। আর কলার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে এই 400/3 ঠিক থাকবে, আর এই 100 এর সাথে গুণ হয়ে যাবে, এত টাকা। আর কলার ক্রয় মূল্য যদি 72 টাকা হয়, ওই যে মূল টাকা তো আমাদের 1 ডজনের দাম হলো 72 টাকা ছিল, সেই 72 টাকা মূল টাকা, অর্থাৎ 72 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে হলো 400 গুণ হলো এই 72, আর এই 300 গুণ 100 তো নিচে আছেই। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, শূন্যর সাথে শূন্য কেটে গেল, অর্থাৎ 2 শূন্যর সাথে 2 শূন্য কেটে গেল, আর এই 3-এর সাথে 72 কাটলে 24 হয়, 24, 3 24-এ 72, আর এই 24-এর সাথে 4 গুণ করলে হয় 96, অর্থাৎ 4 4 16, হাতে 1, 4 2 18 কে 9, 96 টাকা। তাহলে উত্তর হলো আমাদের 96 টাকা বিক্রি করা লাগবে। আশা করছি তোমরা সৃজনশীল গণিতটা ভালো করে বুঝতে পারছো। তোমরা বারবার একটু প্র্যাকটিস করো, আয়ত্ত করো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমি 2.3 এর গণিত দেখাবো, তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।